অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে আরো একবার স্বাগত। আজকে আমরা তোমাদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 তার বাংলা বা সাহিত্য বিষয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে অন্যান্য বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করে দিয়েছি, ভিডিও করে দিয়েছি। না দেখে থাকলে প্লেলিস্ট সেকশনে যাও, সেখানে কিন্তু পেয়ে যাবে। প্লেলিস্ট সেকশনের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। তো দেখো, আমি এই প্রশ্নগুলো তোমাদেরকে একটু বলে দিই কোন কোন প্রশ্নগুলো তোমরা একটু দেখে যাবে। তো দেখো, সম্পূর্ণ তোমাদের কিন্তু পরীক্ষাটি হবে 2.5 ঘন্টা এবং পূর্ণমান থাকবে 70 নম্বরের। দেখে নাও তোমরা একটু প্রশ্নপত্রগুলো কোনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। 1 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, টিকিটের অ্যালবাম মূল গ্রন্থটি কোন ভাষায় রচিত, হিন্দি নাকি তামিল নাকি তেলুগু? আদবে গল্প যেটা রয়েছে, আদব গল্প, সেই লেখক সমরেশ বসুর ছদ্মনাম কি ছিল? নীলরোহিত নাকি পরশুরাম নাকি কালকুট? তারপরে দেখো, রঞ্জনের জার্সি নম্বর কত, 12 নাকি 10 নাকি 13? সুভার গ্রামের নাম কি ছিল, পলাশপুর নাকি রাজপুর নাকি চণ্ডীপুর? হরিচরণকে মাসিক বৃত্তি দিয়েছিলেন কে? তো সে কি বিধুশেখর শাস্ত্রী নাকি মনীন্দ্র নন্দী নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? তারপর দেখো, বিশের বাঁশি যে কাব্য রয়েছে সেটার রচয়িতা কে, কাজী নজরুল ইসলাম নাকি জীবনানন্দ দাশ নাকি সত্যেন্দ্রনাথ? দেখো, তারপর রয়েছে, রৌদ্রে কিসের গন্ধ লেগে, রৌদ্রে কিসের গন্ধ লেগে আছে, নাকি পাতা নাকি ফুলের নাকি স্বপনের? তারপর দেখো, ছন্নছাড়া কবিতায় উল্লিখিত গাছটি দাঁড়িয়ে রয়েছে নাকি বড় রাস্তার ধারে নাকি পুকুরের ধারে নাকি গলির মোড়ে? তো যেটা সঠিক অ্যান্সার হবে, অ্যান্সার করতে বলেছে। কোন সকালের রঙিন মেঘেরা এখন বেড়াতে আসে, সাঁঝ নাকি রোদ নাকি আজ? তারপরে, মাসি পিসি কবিতাটিতে মাসি পিসিরা আর্থিক দিক থেকে কেমন, উচ্চবিত্ত নিম্নবিত্ত নাকি মধ্যবিত্ত? তারপর দেখো, চন্দ্রগুপ্ত নাটকের ঘটনাটি ঘটেছে কোথায়, সকালবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা নাকি রাত্রেবেলা? তারপর রয়েছে, সুবার বাবার নাম বাণীকণ্ঠ নীলকণ্ঠ নীলকান্ত নাকি দেবেন্দ্রনাথ? তো এই প্রশ্ন 12টি প্রশ্ন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। এখান থেকেই তোমাদের কিন্তু প্রশ্নে কমন আসার মতন প্রশ্ন রয়েছে বিভিন্ন স্কুলে। এরপরে নেক্সট প্রশ্নে চলে যাবো। দেখো, এক কথায় উত্তর দাও, এখানে 13 নম্বর রয়েছে। 1 নম্বর প্রশ্ন বলেছে, দেখো, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, 13টি করলে 13 নম্বর। সুবা গল্পের সুবার কোন কোন বন্ধুর কথা বলা হয়েছে? তারপর 2 নম্বরে বলেছে, টিকিটের অ্যালবাম গ্রন্থে তারপর নাগরাজনের যে অ্যালবামটি রয়েছে তাকে কে উপহার দিয়েছিল? বন্ধ করায় আশা মোদের বন্দি হতে নয়, কবির মতে বন্ধ করার যে আশা সেটা কিসের জন্য? মানুষ পরাধীন হয় কখন? তারপরে দেখো, 5এরটা, মাহিনা শব্দটি মাসি পিসি কবিতায় কি অর্থে ব্যবহৃত? তারপর 6এরটা বলেছে, আদব গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে? হরিচরণ বন্দ্যোপাধ্যায় কার নির্দেশে বঙ্গীয় শব্দকোষ রচনা করেন? হেয়ার বাংলাদেশে যেটা রয়েছে, প্রাতঃস্মরণীয় ব্যক্তি রয়েছেন কে? তো এই যে 8টি প্রশ্ন, এগুলো দেখবে। তার পাশাপাশি নেক্সট প্রশ্নে যাব। 9 নম্বর বলেছে, দেখো, অনেকগুলি পেট বাড়িতে, পেট এর অভিধানিক অর্থ কি? তারপর বলেছে, বাড়িতে বসে ইন্টারনেটের মাধ্যমে যে পাঠাগারের সুবিধা পাওয়া যায় তার নাম কি? বাড়িতে বসে ইন্টারনেটের মাধ্যমে যে পাঠাগারের সুবিধা পাওয়া যায় সেটার নাম কি লিখতে বলেছে। স্বাধীনতা কবিতায় অনুবাদকারী যে নাম, তার নাম। তারপর বলেছে, দেখো, সাত ঝামেলার জোটায় এখানে সাত শব্দটি ব্যবহার করার কারণ কি রয়েছে? তারপরে, প্যারা ল্যাঙ্গুয়েজ বা প্রাইভাস কাকে বলে? এই প্রশ্নগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অবশ্যই দেখে যাও বন্ধুরা। তোমাদের হাতে টাইম নেই, না তো আমি তোমাদের অ্যান্সারগুলো বের করে দিতাম। ঠিক আছে, এরপরে দেখে নাও কি বলেছে। 3-এরটা, নিচের যে কোনো দুটি শব্দের উত্তর দিতে বলেছে। তো প্রশ্নগুলিতে যাওয়ার আগে অবশ্যই তোমাদেরকে বলবো যে চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলো না। তো দেখো, এখানে 3টি প্রশ্ন রয়েছে, যে কোনো দুটি করতে পারলে তোমরা 10 পাবে। অর্থাৎ এখানে তোমাদের প্রশ্নের মান রয়েছে 5 করে। 1 নম্বর প্রশ্ন বলেছে, কীর্তি কখনো কর্তাকে ছাড়িয়ে যায় না, তো বলতে কি বোঝানো হয়েছে? শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে, লেখকের অনুসরণে গল্প ঘটনার রাতের যে দৃশ্য রয়েছে সেটি বর্ণনা করতে বলেছে। তো এই যে 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে তোমাদের, অবশ্যই এটা তোমরা করে যাবে, এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট রয়েছে, স্টার মার্ক দিয়ে রাখলাম। এরপর নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে 3-এরটা, যে গল্পের ঘটনা বিশ্লেষণ পরে পরাজয় গল্পের যে নামকরণ সেটা সার্থকতা কোথায় সেটা লিখতে বলেছে। এরপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাবো। দেখো, এখানেও কিন্তু দুটি প্রশ্ন বলেছে, দুটিতে 10 নম্বর, অর্থাৎ 5 করে নম্বর রয়েছে। ওরা বিরাট এক নৈরাজ্য, এক এক নেই রাজ্যের বাসিন্দা, ওরা কারা, তাদের সম্পর্কে এমন কথা হচ্ছে কেন বা হয়েছে কেন, এমন কথা হয়েছে কেন? 4-এরটা বলেছে, দেখো, 2-এরটা, বাঁধন ভয় কে করব মোরা জয়, কেন এই বাঁধন, কারা কিভাবে এই বাঁধনকে ভয়কে জয় করবে? এরপর বলেছে, দেখো, যেন এক ফালি সুখের কাহিনী নানান আখরে ভরি,
আখর শব্দটির অর্থ কি? সুখের কাহিনী যে নানা ছবি কবি এঁকেছেন তার মধ্যে কোনটি তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কেন? এই প্রশ্নগুলি তোমাদের খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো 5-এরটা কি বলেছে, একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। অপু দুর্গার বনভোজনের বর্ণনা নিজের ভাষায় লিখতে বলেছে। ব্যাপার কি দেখিতে সকলে ছুটিয়া গেলেন, কারা কারা কোথায় ছুটিয়া গেলেন, তারা এসে কি দেখেছিলেন। এরপরে দেখো 6-এরটা কি বলেছে যে এখান থেকে তোমাদের ব্যাকরণ থেকে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। সমার্থক শব্দ রয়েছে, সমার্থক দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ বলেছে। ব্যাস বাক্য কাকে বলে? সন্ধি ও সমাসে দুটি করে চারটি পার্থক্য লিখতে বলেছে। পূর্ণচন্দ্র, পূর্ণ যে চন্দ্র কি সমাস? তারপরে দেখো বর্তমান কালের অনুজ্ঞা বা বর্তমান অনুজ্ঞা কাকে বলে? এইগুলো হচ্ছে তোমাদের আহ ব্যাকরণ থেকে প্রশ্ন। এরপরে দেখো কি বলেছে, নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। পরিচয়কে স্বীকার করতে উভয়েই নারাজ, প্রশ্নবাচক বাক্যে। সমাস শব্দটির সাধারণ অর্থ লিখতে বলেছে। নিত্যবৃত্ত অতীত কাকে বলে? তো এগুলো গেল 7-এর দাগে। 8-এর দাগে চলে যাব। দেখো তোমাদের 8-এর দাগের রচনা কিন্তু আসবে বিভিন্ন স্কুলে। তো দেখো স্কুলে তোমাদের কোনগুলো রচনা দিয়ে করে যাবে, 10 নম্বর রয়েছে যে কোনো একটি। খেলাধুলার প্রয়োজনীয়তা ইম্পর্টেন্ট রয়েছে। তোমার আরাধ্য পুরুষ, যে তুমি কাকে আরাধ্য করে। তো তারপরে দেখো বিজ্ঞানের আশীর্বাদ ও অভিশাপ, এই তিনটেই কিন্তু তোমরা করে যাবে। এখান থেকেই তোমাদের কমন আসবে বিভিন্ন স্কুলে। কোনো কোনো স্কুলে দেখবে তোমাদের প্রবন্ধ লিখতে দেয়, তো সেক্ষেত্রে এগুলোই কিন্তু করবে। আর লেটার রাইটিং দিলে তোমার চিঠি লেখা আসলে ওগুলো কিন্তু আমি অলরেডি বলে রেখেছি। তো এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা দেখে যাও। অ্যান্সার গুলো আমি সময়ের অভাবে করতে পারলাম না, যদিও অ্যান্সার গুলি সহজ রয়েছে। তো তোমাদের সামনেই পরীক্ষা, অবশ্যই মন দিয়ে পড়ো। আর অন্যান্য বিষয়গুলিও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে, আমাদের প্লেলিস্ট সেকশনে দেখো, সেখানে কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে।